হ্যালো স্টুডেন্ট, সাফায়ার কোচিং 2020-তে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সদ্য সমাপ্ত মাধ্যমিকের জীববিজ্ঞানের কোশ্চেন পেপারের সমাধান নিয়ে আমি উপস্থিত, তোমাদের শুভঙ্কর স্যার। একটু মিলিয়ে নাও কার কীরকম অ্যান্সারগুলো সঠিক হয়েছে এবং ভিডিওর শেষে পুনরায় আমাকে কমেন্ট করে জানাও আর কটা ঠিক হয়েছে। তো প্রথম আসি বিভাগ ক। বিভাগ ক, এখানে একের দাগে দেখো, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লিখো। প্রথম আছে কি না, একের দাগে 1.1 ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতকগুলি বক্তব্য সঠিক। এখানে দেখো অপশানে দেওয়া আছে 3, ক্ষয় দেওয়া আছে 1, গয় দেওয়া আছে 4 এবং ঘয় দেওয়া আছে 2। সঠিক অ্যান্সার হবে অপশান ক অর্থাৎ 3। হাইফেন দাও, লিখে দাও এখানে অপশান ক 3। পরের প্রশ্নে আসি 1.2-তে, কোনো এক দম্পতির পরপর 3টি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত হবে? অ্যান্সার হবে গয়েরটা অর্থাৎ 50%। তাহলে 1.2 অপশান গ 50%। পাতালটা আছে 1.3। প্রশ্ন দেওয়া আছে বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর বড় আর এবং বড় ওয়াই বড় আর ছোট আর জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত নির্ধারণ করো। অ্যান্সার হবে গয়েরটা 2:2। অ্যান্সার হবে গয়েরটা 2:2। কত হবে? 2:2। পরের প্রশ্নে আসি 1.4। প্রশ্ন দেওয়া আছে নিচের কোন ক্রসটিতে F1 জনুতে লম্বা ও বেটে বৈশিষ্ট্যের অনুপাতটি 1:1 হবে? অ্যান্সার হবে অপশান কয়ে বড়টি ছোটটি ইন্টু বড়টি ছোটটি। তাহলে নাম অপশান ক বড়টি ছোটটি ইন্টু বড়টি ছোটটি। পরের কোশ্চেন আসি 1.5। প্রদত্ত কোন জোটটি সমসংস্থ অঙ্গ নয়? অপশান হবে গয়েরটা সঠিক, লিখো গ। পাখির ডানা ও পতঙ্গের ডানা এ দুটো হচ্ছে সমবৃত্তি অঙ্গ। পাখির ডানা ও পতঙ্গের ডানা। পরের প্রশ্নে আসি 1.6। নিচের কোনটি সঠিক বিবর্তন পথের ক্রম? অ্যান্সার হবে অপশান গয়েরটা গ্রাহক, সেখানে হচ্ছে অন্তর্বাহী স্নায়ু, তারপর হচ্ছে স্নায়ু কেন্দ্র, তারপর হচ্ছে বহির্বাহী স্নায়ু, তারপর হচ্ছে কারক, অর্থাৎ অপশান গ। কি হবে? গ্রাহক তীর চিহ্ন দিয়ে অন্তর্বাহী স্নায়ু, স্নায়ু তীর চিহ্ন দিয়ে স্নায়ু কেন্দ্র, তীর চিহ্ন দিয়ে বহির্বাহী স্নায়ু,
সেখান থেকে কারক হলো। পরে 1.7 নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? অ্যান্সার হবে ঘয়েরটা। অ্যাড্রিনালিন হার্ট উৎপাদন হ্রাস করে। অপশান ঘ। অ্যান্সার হবে কি? অ্যাড্রিনালিন হার্ট উৎপাদন হ্রাস করে। পরের প্রশ্ন আসি 1.8। প্রশ্নটা আছে চোখের প্রতিসারক মাধ্যমগুলি হলো। এখানে অ্যান্সার হবে অপশন ক, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমর, লেন্স, ভিট্রিয়াস হিউমর। অর্থাৎ অপশন ক। পাতা উল্টা। এবার আসি 1.9। উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিস সংক্রান্ত নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নাও। এখানে অ্যান্সার হবে অপশন খ। কি দেওয়া আছে না, এখানে হচ্ছে 2 নম্বর ও 3 নম্বর অ্যান্সারটা সঠিক। এই যে বক্তব্যটা সঠিক, অর্থাৎ অপশন খ। পরে আসি 1.10। বলেছে ডিএনএতে নাইট্রোজেন যুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? অ্যান্সার হবে ঘ। অ্যান্সার হবে ঘ। কী দেওয়া আছে? সরি, হ্যাঁ না, অ্যান্সার হবে ঘ। কী দেওয়া আছে না, জি ট্রিপল বন্ড সি। জি ট্রিপল বন্ড সি। এবার আসি 1.11। মিলার ও উরের পরীক্ষায় নিচের কোন বক্তব্যটি ব্যবহৃত হয়নি? কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি? এখানে হবে অপশন খ। কি না, H2S। এই গ্যাসটি কিন্তু বা এই বিক্রিয়কটি কিন্তু ব্যবহৃত হয়নি। পরে আসি 1.12। কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয়? এখানে হবে অপশন গ। অপশন গ। কী দেওয়া আছে না, ওয়াগল নৃত্যে পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে। এই অপশানটা কিন্তু এখানে সঠিক নয়। তো এখানে বড় হওয়ার জন্য আমি কিন্তু আর লিখলাম না, তোমরা এখানে একটু দাগ দিয়ে রাখবে। পরে আসি 1.13। কী দেওয়া আছে না, বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোটটি সঠিক? এখানে হবে অপশন ক। অপশন ক। কোনটা না, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, এবং মৌরলা মাছ। মৌরলা মাছ। ক্লিয়ার? পরে 1.14 কী দেওয়া আছে না, জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো।
জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো। এখানে সঠিক অ্যান্সার হবে খ, অপশান খ। কোনটি? না ক্লোরিনযুক্ত কীটনাশক। ক্লোরিনযুক্ত কীটনাশক। এই দাগের লাস্ট কোশ্চেন হচ্ছে 1.15। প্রশ্নে কি দেওয়া আছে না নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টর, সিউডোমোনাস এই জীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট? এখানে অ্যান্সার হবে অপশান খ, অপশান খ। কি হবে না সিউডোমোনাস, সিউডোমোনাস। শেষ হলো আমাদের বিভাগ ক, অর্থাৎ 15টা এখানে এমসিকিউ ছিল। মিলে নাও কার কটা সঠিক হয়েছে। এবারে পরের বিভাগে আসি। বিভাগ খ বলেছে নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লিখো। এখানে 21টার জন্য 1 নাম্বার করে 21 নাম্বার আছে। প্রথমে দিয়েছে দেখো তোমাদের স্তম্ভ মেলা। বলছে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দের সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ জোটটি পুনরায় লেখো, যে কোনো 5টি। তো আমরা লিখি, এটা হচ্ছে 2-এর দাগে, 2-এর দাগে এ স্তম্ভ, আর এটা হচ্ছে বি স্তম্ভ। দেখো এ স্তম্ভে কি দেওয়া আছে না 2.1 এ কি দেওয়া আছে না ADH, ADH এর সঙ্গে তোমার মিলবে কার না অপশন হচ্ছে ও। কি দেওয়া আছে অপশন ওতে? অপশন ওতে কি দেওয়া আছে? নেফ্রনের দূরবর্তী সংবর্তনালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করা। অর্থাৎ ওতে দেওয়া আছে নেফ্রনের পুনঃশোষণে সহায়তা করে। ছোট করে লিখে দিলাম, কারণ বড় জায়গা দরকার, ছোট করে লিখে দিলাম নেফ্রনের পুনঃশোষণে সাহায্য করা। ছোট করে লিখে দিলাম। আচ্ছা, এবার আসি 2.2 কি দেওয়া আছে না অ্যামাইটোসিস। এর সঙ্গে কার ম্যাচিং হবে না অপশন ঘতে দেখো আছে কি দেওয়া আছে বেমতন্তু গঠিত হয় না, বেমতন্তু গঠিত হয় না। এবার আসি 2.3 কি দেওয়া আছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া এর সঙ্গে ম্যাচ করবে অপশন 6 কি দেওয়া আছে না অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন। অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন, প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন হলো। এবারে আসবো 2.4 সমবৃত্তীয় অঙ্গ।
এর সঙ্গে ম্যাচ করবে কি অপশন খ, কি দেওয়া আছে না অভিসারী বিবর্তন, অভিসারী বিবর্তন। ক্লিয়ার? পরে আসি 2.5 মানব জনসংখ্যা বৃদ্ধি। এর সঙ্গে ম্যাচ করবে অপশন ক, কি দেওয়া আছে জলাভূমির হ্রাস। জলাভূমির হ্রাস। এবারে আসবো 2.6 পক্ষী পরাগী। পক্ষী পরাগী পুষ্প। এর সঙ্গে ম্যাচ করবে কি না অপশন গ, কি দেওয়া আছে দেখো পলাশ। পলাশ। তাহলে দেখো না দুয়ের দাগে ফার্স্ট হাফে বা প্রথম ধাপে কলাম ম্যাচিংয়ে এটা শেষ হলো। এখানে ছিল 6টি। ম্যাচ করে দেখে নাও কার কটা সঠিক হয়েছে। পরে আসছি 2.7, অর্থাৎ এখানে দেওয়া আছে ড্যাশ পূরণগুলো। আচ্ছা, এখানে বিভাগ কিন্তু খ ছিল, বিভাগ খ। এবারে আসি 2.7, 2.7 কি দেওয়া আছে না মানব দেহে মোট ড্যাশ জোড়া করোটি স্নায়ু ও সুষুম্না স্নায়ু বর্তমান। দেখো 12 জোড়া, অ্যান্সার হবে কি না 12 জোড়া হচ্ছে করোটি স্নায়ু প্লাস 31 জোড়া হচ্ছে সুষুম্না স্নায়ু। তাই আমরা লিখতে পারি 12 প্লাস 31। পরে আসি 2.8 বলছে ড্যাশ বিশেষ বেমযুক্ত হওয়ায়, বিশেষ মেরুত্বযুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। এটা হবে টেলোমিয়ার, হবে টেলোমিয়ার। টেলোমিয়ার। পরে আসি 2.9, কি হবে কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো। কালো বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো বড় বি, বড় বি আর বড় আর, বড় আর। পরে আসি 2.10 ব্যক্তিজনী ড্যাশকে পুনরাবৃত্তি করে। এখানে ব্যক্তিজনী জাতিজনীকে, জাতিজনীকে পুনরাবৃত্তি করে। পরে আসি 2.11 প্রাণীর ড্যাশ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয়। এখানে হবে বজ্র লোম, বজ্র লোম, প্রাণীর বজ্র লোম। পরে আসি 2.12 চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর ড্যাশ, প্রাণীর শিকার, প্রাণীর শিকার। পাতা উল্টাও। এবার হচ্ছে 2.13 বৈসাদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে হবে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস। পরে আসি 2.14 সোয়ান কোষের কাজ কি? এটা হবে নিউরনের ওই হচ্ছে অ্যাকশনের রক্ষণাবেক্ষণ করা, নিউরনের অ্যাকশনের রক্ষণাবেক্ষণ করা।
নিউরনের অ্যাকশনের রক্ষণাবেক্ষণ করা। পরে আসি 2.15 কি দেওয়া আছে, নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। দেওয়া আছে খন্ডি ভবন ইজ টু স্পাইরোগাইরা। তাহলে গোরোদ্গম ইজ টু কী হবে না, তুমি এখানে দুটো লিখতে পারো, হাইড্রা প্রাণীর ক্ষেত্রে, অথবা তুমি ইস্ট লিখতে পারো উদ্ভিদ কোষের ক্ষেত্রে। পরে আসি 2.16 কী দেওয়া আছে না, এক্ষেত্রে বড় ওয়াই বড় ওয়াই, বড় আর বড় আর, কমা বড় ছোট ওয়াই ছোট ওয়াই, বড় আর ছোট আর, না সরি ভুল বললাম, দেওয়া হচ্ছে প্রথম থেকে বলি, বড় ওয়াই বড় ওয়াই, বড় আর বড় আর, এবং ছোট ওয়াই বড় আর, কমা আবার বড় ওয়াই বড় আর ছোট আর, এবং বড় ওয়াই বড় আর জিনোটাইপগুলোর মধ্যে জিনোটাইপগত ফলাফলের নিরিখে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন। এখানে হবে অ্যান্সার হবে দ্বিতীয়টা, দেখো ছোট ওয়াই আর বড় আর। পরে আসি 2.17 বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে। এখানে হবে এক্সসি আর এক্সসি, প্লাস কিছু হবে না কিন্তু মাঝখানে, কেবলমাত্র হবে এক্সসি আর এক্সসি। পরে আসি 2.18 কী দেওয়া আছে, ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কি। এটা হবে প্রাকৃতিক নির্বাচন বা নির্বাচন যা বলতে পারো। পরে আসি 2.19, এদিকে লিখে দিই 2.19 কি দেওয়া আছে, নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। এখানে হবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা। অ্যান্সার হবে কি, সুন্দরবনের পরিবেশগত সমস্যা। গেল 2.19, এটা ক্লিয়ার করি, তারপরে 2.20 থেকে আসবো। কোথায় ছেড়ে গেলাম না, 2.20 বলছে জেএফএম এর মূল ভূমিকা কি। এখানে হবে ওই অরণ্য সংরক্ষণ করা, অর্থাৎ যেখানে ডিফরেস্টেশন হচ্ছে সেগুলোকে পুনরায় আবার গাছ লাগিয়ে নতুন বনায়ন করা। এক কথা আমরা বলতে পারি অরণ্যের সংরক্ষণ করা। তাহলে হাইফেন দিয়ে লিখো অরণ্যের সংরক্ষণ। এবার আসি না, নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। এবার 2.21 এটা সত্য মিথ্যা। কী দেওয়া আছে, প্রথম 2.21-এ দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সটির বক্রতা হ্রাস পেলে ফোকাসের দৈর্ঘ্য বেড়ে যায়, এটা হবে সত্য। হাইফেন দিয়ে বক্স করো, লিখো সত্য। পরে আসি 2.22
প্রাণী কোষে মাইটোসিসের অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী চলন ঘটে। এটাও সত্য, এটাও সত্য। পরে আসি 2.23, কোনটি লোকাসের ক্ষেত্রে একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হেটেরোজাইগাস প্রকট? এরূপ একটি জিনোটাইপের উদাহরণ হলো বড় বি আর ছোট আর। এটা কিন্তু অসত্য বা হচ্ছে কি মিথ্যা। আমাদের যেভাবে দেওয়া আছে প্রশ্নে লিখতে হবে মিথ্যা। মিথ্যা। পরে আসি 2.24, কি দেওয়া আছে? ইকুয়াসের অগ্রপদে 4টি ও পশ্চাৎপদে 3টি আঙ্গুল উপস্থিত ছিল। এটা মিথ্যা, এটা হবে মিথ্যা। পরে আসি 2.25, রেড পান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্রিডিং। এটা মিথ্যা, এটাও হলো মিথ্যা। পরে আসি 2.26, কি দেওয়া আছে? বিপাকক্রিয়ায় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন। এটাও সত্য, এটা সত্য। এবার আরেকবার মিলিয়ে নিই সত্য মিথ্যায়। না, 2.21 হচ্ছে সত্য, তারপর 2.22 হচ্ছে সত্য, 2.23 হচ্ছে মিথ্যা, 2.24 হচ্ছে মিথ্যা, 2.25 হচ্ছে মিথ্যা, 2.26 হচ্ছে সত্য। সিরিয়ালটা মেনে নাও, সত্য সত্য, তারপর 3টা মিথ্যা এবং লাস্টটা সত্য। ঠিক আছে, এবার তোমরা তোমাদের কোশ্চেন একটু মিলিয়ে নাও, কে কটা সঠিক করেছো, এবং মিলিয়ে নেওয়ার পরে পুনরায় আবার কমেন্ট করে জানিয়ে দাও কার কটা সঠিক হয়েছে। এবং দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল সাফায়ার কোচিং 2020।